টিভি আস্থার আওয়াজ। এবারে একটু তারাতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে গোডাউনের ছাদ ভেঙে কিন্তু বিপত্তি, মাথার ওপর ভেঙে পড়ল গোডাউনের ছাদ। রীতিমতো বেশ কয়েকজন আহত বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আহতদের ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। আপনারা দেখছেন সেই ছবি, নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি। তারাতলায় ব্যাটারি সংস্থার গোডাউনে কিন্তু এই বিপর্যয়ের ঘটনা ঘটে। ইতিমধ্যেই নবান্নের তরফে হেল্পলাইন নম্বর কিন্তু চালু করা হয়েছে। কি ভয়ঙ্কর দৃশ্য! সেখানে বিভিন্ন জেলা থেকে, যেমনটা জানা যাচ্ছে, বিভিন্ন জেলা থেকে কিন্তু শ্রমিকরা সেখানে কাজ করছিলেন এবং সেখানে কিন্তু গোডাউনের ছাদ রীতিমতো তাদের মাথায় ভেঙে পড়ে এবং তাতে কিন্তু বেশ কয়েকজন শ্রমিক তারা কিন্তু চাপা পড়ে যান। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছে গিয়েছেন মন্ত্রীরা, এমনকি প্রশাসনের কর্তারাও। ইতিমধ্যে এনডিআরএফ টিম, এমনকি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনাও কিন্তু নামানো হয়েছে। দমকল ঘটনাস্থলে রয়েছে। তারাতলায় ব্যাটারি সংস্থায় গোডাউনে বিপর্যয়, বড় বিপর্যয়, সেই ছবি আপনারা দেখছেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছেন, সেখানে কিন্তু কথা বলছেন স্থানীয়দের সঙ্গে, সমস্তটার ওপরে কিন্তু নজর রাখছেন তারা। নবান্নের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে 1070। দুর্ঘটনায় হেল্পলাইন নম্বর চালু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সমস্ত বিষয়টির প্রতি নজর রাখছেন। নির্মীয়মান এই ব্যাটারি সংস্থার গোডাউন, এই ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউন, সেটা কিভাবে ভেঙে পড়ল, কেন এই ঘটনা ঘটলো, সবটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে। এই ঘটনায় দেখছেন কিভাবে টেনে হিচড়ে তাদের উদ্ধার করা হচ্ছে। পুলিশ রয়েছে, দমকল রয়েছে, এনডিআরএফ টিম রয়েছে, এমনকি সেনাবাহিনীও রয়েছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেনাও নামানো হয়েছে এই উদ্ধার কাজে। তারাতলায় ব্যাটারি সংস্থার গোডাউনে বিপর্যয়, বড়সড় বিপর্যয়, মাথার ওপর ভেঙে পড়ল ছাদ। ইতিমধ্যেই দুর্ঘটনার উপরে নজর রাখছে কিন্তু রাজ্য সরকার। রাজ্যের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। এসএসকেএম এর চিকিৎসকরা তারা নজর রাখছেন, পাশাপাশি রাজ্য সরকার কিন্তু নজর রাখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য মন্ত্রীরা, অন্যান্য এলাকার বিধায়করাও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। প্রশাসনের কর্তারাও কিন্তু সেখানে রয়েছেন। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে। ক্রেন নিয়ে আসা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে, বিশেষ ক্রেন নিয়ে আসা হয়েছে এবং অভিজ্ঞ যারা উদ্ধার কর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু নামানো হয়েছে এই উদ্ধার কাজে। এমনটা কিন্তু জানা যাচ্ছে। বড়সড় বিপর্যয়, তারাতলায় ব্যাটারি সংস্থার গোডাউনে বিপর্যয়। ইতিমধ্যেই নবান্নের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আপনারা দেখছেন কিভাবে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ চলছে। আমাদের নজর থাকবে সেদিকে। কি ঘটনা, কিভাবে ঘটনা, এই যে ব্যাটারি সংস্থা, তাদের কি কোনো শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা নেই? এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কেন এভাবে এই নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ল, তা নিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সবটা মিলিয়ে প্রশাসন, সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। যদিও এই ঘটনার পর কিন্তু খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনার প্রতি নজর রাখছেন, শ্রমিকদের প্রতি নজর রাখছেন, তাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে সেনা নেমেছে, এনডিআরএফ টিম রয়েছে, এমনকি স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, বিস্তারিত জানছেন, পুঙ্খানুপুঙ্খভাবে সমস্তটা জানার চেষ্টা করছেন। বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা তারা কিন্তু গিয়েছিলেন বলে সূত্রের খবর। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। প্রত্যেককে স্বাস্থ্যের প্রতি, প্রত্যেকের
শরীরের প্রতি কিন্তু নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছেন বলে কিন্তু সূত্রের খবর। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর